খড়গপুর ইন্দা বামুনপাড়াতে হচ্ছে এক বিশাল হরিনামের আয়োজন। সেখানেই চলে গেছিলাম আমার বড় জায়ের সাথে। ওই বামুনপাড়াতেই আমার বড় জায়ের বাপের বাড়ি। সেই জন্য ওখানে গিয়ে পৌঁছে গেছি। আর দেখো কি সুন্দরভাবে বেদিটা সাজিয়েছে। আমাদের উপাসনাকেও যেহেতু সাথে করে নিয়ে গেছি, সেই জন্য ভাবলাম ওর নামে একটু পুজো দিয়েই দেওয়া যায়। তো এসেছে কালাচাঁদ, গৌরাঙ্গ মহাপ্রভু। অনেক ভিড় ঠেলে যথারীতি ভগবানের দর্শন করতে আমি সক্ষম হলাম। তো অনেক পুরোহিত ছিল। তো যাই হোক, সেখানে গেলাম এবং ভগবানের দর্শন করলাম প্রথমে। তারপর মাথার মধ্যে আসলো তোমাদের উপাসনার নামেও কিন্তু বাতাসা লুট দেওয়াই যেতে পারে। তো সেই জন্য তোমাদের উপাসনার পাপাকে বললাম, সঙ্গে সঙ্গে সে গেল বাতাসা নিতে। আর বাতাসা দোকানে গিয়ে দেখে বাতাসা তো শেষ হয়ে গেছে। এবার কি করা যায়? তো যাই হোক, সেখান থেকে অনেকটা বেরিয়ে এসে আবার ইন্দা থেকে বাতাসা নিয়ে গেল তোমাদের উপাসনার নামে পুজো দিয়ে লুট দেওয়া হবে বলে। কারণ ওখানে যত মানুষজন গেছে সকলেই কিন্তু কোনো না কোনো মনের ইচ্ছে নিয়ে গেছে এবং সেই মানসিক করে বাতাসা লুট দিচ্ছে। আমি যদিও কোনো মানসিক করে দিইনি, শুধুমাত্র ভগবানের কাছে বলেছি তোমাদের উপাসনাকে যেন সবসময় সুস্থ রাখে, ভালো থাকে। তোমাদের উপাসনা এতটুকুই। তো দেখো, বাতাসা নিয়েও চলে এসেছি এবং ওখানে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে চলে এসেছি লুট দিতে। আর দেখো কত মানুষের ভিড়, এখানে সকলে কিন্তু বাতাসা কুড়াচ্ছে। আমরা দিয়েছিলাম 500 বাতাসার লুট, কিন্তু অনেক মানুষ অনেক অনেক বাতাসা নিয়েছে যে লুট দেবে বলে। তো তোমরাও ভগবানের দর্শন করে নাও, ভগবান সকলকে ভালো